বিপিএলে দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। শুরুতে চিটাগাংয়ের দেয়া ১৪৯ রানের টার্গেটে ১৮ ওভার ১ বলেই পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস। ৫৪ বলে ৯০ রান করে অপরাজিত ছিলেন তানজিদ হাসান তামিম। একদিনের বিরতির পর মাঠে ফিরেছে বিপিএল। দিনের প্রথম ম্যাচেই হোস্ট টিমের মুখোমুখি ঢাকা। কাগজে কলমে প্লে অফ খেলার সম্ভাবনা থাকলেও অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে ঢাকাকে, এমন সমীকরণ নিয়ে মাঠে তারা। আর এমন ম্যাচেই তানজিদ হাসান তামিমের ব্যাটিং দৃঢ়তায় বড় জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী ছিল চিটাগং কিংসের দুই ওপেনার। ফলে মুস্তাফিজের প্রথম ওভারেই মেইডেন। পরের ওভারে অবশ্য রানের খাতা খুলেছেন নাঈম ইসলাম আর জুবাইদ আকবরী। দুই ব্যাটারের ব্যাটিং ছন্দে প্রথম পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৩০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ঢাকার পেস সামলে চট্টগ্রামের এগিয়ে যাওয়ায় স্পিনার মোসাদ্দেকের হাতে বল তুলে দেন ঢাকার অধিনায়ক থিসেরা পেরেরা। আর তাতেই বাজিমাত। চট্টগ্রামের ৪০ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙে আকবরীর বোল্ডে। দ্বিতীয় উইকেটে ক্লার্ককে নিয়ে ৩১ বলে ৪৯ রানের জুটি গড়েন নাঈম। ১৮ বলে ১৯ রান করে আউট হন গ্রাহাম ক্লার্ক। নাজমুলের ওই ওভারেই লিটনের স্ট্যাম্পিংয়ে তৃতীয় উইকেট হারায় চট্টগ্রাম। এরপর উইকেটের এক প্রান্ত আগলে রাখা নাঈম ইসলাম ৪০ বলে সংগ্রহ করেন ৪৪। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে চিটাগংয়ের সংগ্রহ দাঁড়ায় ১৪৮। জবাবে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে দারুণ পার্টনারশিপ গড়েন তানজিদ তামিম আর লিটন দাস। লিটন ২৮ বলে ২৫ করে আউট হলে ভাঙে ঢাকার ৭৫ রানের ওপেনিং পার্টনারশিপ। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখেই ঢাকার দ্বিতীয় উইকেটের পতন করেন আলিসাল ইসলাম। এই স্পিনারের ঘূর্ণিতে বোল্ড হন মুনিম শাহরিয়ার। উইকেটের আরেক প্রান্ত ঠিকই আগলে রাখেন তানজিদ তামিম। দারুণ ব্যাটিং প্রদর্শনীতে এবারের বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন তিনি। সঙ্গে ছিলেন সাব্বির রহমান। তামিমের ৫৪ বলে ৯০ রানের অপরাজিত ইনিংসে ১৮ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় রাজধানীর দলটা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।